একই ফ্ল্যাটে একই ছাদের নিচে বসবাস করা সামিরা এবং ওই ফ্ল্যাটে ওই রাতে যারা উপস্থিত ছিল সকাল পর্যন্ত, 5 তারিখ রাত এবং সকাল 6 সেপ্টেম্বর সকাল মেডিকেল ক্লাস করতো। এখন এই যে মানুষগুলো, এদের কি কোনো দায় নেই? সামিরা অবশ্যই। কিভাবে মানে দায় এড়াতে পারে, কোন ভাবে? আজকে দেখেন, আমি আগেও বলছি এই কথাটা যে সামিরা ওই জায়গায় ধরেন সালমান শাহর জায়গায় যদি সামিরা ভিকটিম হতো, সালমান শাহকে অবশ্যই গ্রেপ্তার করা হতো, জিজ্ঞাসাবাদ করা হতো এবং এই সামিরার মৃত্যুর সাথে সালমান শাহ জড়িত কিনা সেটা ফাইন্ড আউট করা হতো। তো সামিরা কিভাবে আসলে নিস্তার হবে? তাকে তো একবারের জন্য গ্রেপ্তার করা হয়নি, তাকে সেই সময় জিজ্ঞাসাবাদ করা হয়েছে, টিভি বা সিআইডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তো এই মৃত্যুর দায় তো তিনি এড়াতে পারেন। কারণ সালমান শাহ যখন নিজেকে সালমান শাহর বন্ধু দাবি করে এবং একটা ইন্টারভিউতে অনেক আগে দেখছিলাম যে উনি সালমান শাহ ড্রেস ডিজাইনার দাবি করতেন। তো সেই ডন সালমান শাহ যখন মারা গেলেন, যেদিন মারা গেলেন, উনি কিন্তু সালমান শাহকে দেখতে আসেন। বন্ধুর মৃত্যুর খবর শুনে উনি আসেননি, উনি সেদিন বগুড়ায় ছিলেন এবং মানে উনি তখন বিভিন্ন পত্রিকায় জানাজাতেও আসেনি। জানাজাতে আসেন নাই। তখন ইন্টারভিউ দিয়েছেন এরকম যে তিনি তখন বগুড়ায় ছিলেন, নৌকায় কোনো একটা জায়গায় ভ্রমণে ছিলেন এবং তারা সেদিন খিচুড়ি খেয়েছেন এবং তিনি ঢাকায় ফিরতে চেয়েছেন কিন্তু ফিরতে পারেন নাই। মৌসুমীর সাথে যখন সালমান শাহ সিনেমা করবে না ঘোষণা দিলেন, অনেকগুলো কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে বরিশালে ঝগড়া লাগছে, সেটা অনেক বড় কারণ না। আরেকটা কারণ হচ্ছে সামিরাই চাইতো না সালমান শাহ মানে মৌসুমীর সাথে সিনেমা করুক। এরপরে বিকল্প হিসেবে শাবনূরকে আনা হলো। এই যে এরকম একটা জনপ্রিয় মানুষ মারা গেছে, এই মৃত্যুটা আসলে কে মাইনে নিতে? কেউ তো মাইনে নিতে পারে। কতগুলো ভক্ত আত্মহত্যা করছে, হ্যাঁ, আত্মদান করছে, তো তাদের মৃত্যুর দায় কে নিবে? এই যে মানুষগুলো মারা গেল, যেভাবে হোক তারা তাদের প্রিয় নায়কের মৃত্যু শোক সহ্য করতে পারে নাই, মারা গেছে, ওই মৃত্যু দায় কারা? এখন সালমান শাহ যদি আত্মহত্যা করেও থাকে তাহলে এই তাকে মৃত্যুর পথে ঠেলে দিছে কার? দায় নাই কারোই। একই ফ্ল্যাটে একই ছাদের নিচে বসবাস করা সামিরা এবং ওই ফ্ল্যাটে ওই রাতে যারা উপস্থিত ছিল সকাল পর্যন্ত, 5 তারিখ রাত এবং সকাল 6 সেপ্টেম্বর সকাল মেডিকেল ক্লাস করতো। এখন এই যে মানুষগুলো, এদের কি কোনো দায় নেই? সামিরা অবশ্যই। কিভাবে মানে দায় এড়াতে পারে, কোন ভাবে? আজকে দেখেন, আমি আগেও বলছি এই কথাটা যে সামিরা ওই জায়গায় ধরেন সালমান শাহর জায়গায় যদি সামিরা ভিকটিম হতেন, সালমান শাহকে অবশ্যই গ্রেপ্তার করা হতো, জিজ্ঞাসাবাদ করা হতো এবং এই সামিরার মৃত্যুর সাথে সালমান শাহ জড়িত কিনা সেটা ফাইন্ড আউট করা হতো। তো সামিরা কিভাবে আসলে নিস্তার হবে? তাকে তো একবারের জন্য গ্রেপ্তার করা হয়নি, তাকে সেই সময় জিজ্ঞাসাবাদ করা হয়েছে, টিভি বা সিআইডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তো এই মৃত্যুর দায় তো তিনি এড়াতে পারেন। তিনি বারবার তো আত্মহত্যা করেন। সেটাই সবচেয়ে বড় অবাক করার মতো বিষয় যে যে রিপোর্টটা করেছে একটা চ্যানেলে, সেখানেও তিনি তার অবস্থানে নাই। তো এটা আসলে বড় সন্দেহ তৈরি করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রশ্নটা তোমার বা সে প্রশ্নটা তো সকল ভক্তরই, যে সামিরা আসলে কিভাবে প্রশাসনের জায়গা থেকে বারবার পার পেয়ে যায়। আর একটা হ্যাঁ, বিষয় আসছে যে কেউ এটা নিয়ে একটু অন্য আলোচনা তৈরি করতে চেষ্টা করছেন যে অভিযুক্ত প্রমাণ না হওয়া অবধি তাদের যে সামাজিক হয়রানি সেটা যেন না করা হয়। তো এইটা আসলে আমাদের সবসময় একটা ডাবল ভার্সন আলোচনা থাকে সমাজে। তো তুমি কি মনে করো যে এই যে এখন সামিরা, ডন বা শাবনূরকে নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে বা গণমাধ্যম প্রকাশ করছে, তা অনুচিত হচ্ছে? দেখেন, আমি শুরুতে আমি ডনের বিষয়টা বলি। ডনের সাথে সালমান শাহর একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। একই সিনেমা মানে অনেকগুলো সিনেমায় তারা একত্রে কাজ করছে এবং ডনকে কাস্টিং করার জন্য সালমান শাহ বিভিন্ন নির্মাতা প্রযোজকদের অনুরোধ করেছে। তো না হয় ডন এতগুলো সিনেমা কিভাবে কাজ করছে এরপরে ডনের ক্যারিয়ার গ্রাফ দেখেন, সালমান শাহ মারা যাওয়ার তো ডন তো হারিয়ে গেছে, মানে সিনেমা থেকে বললে এরকম বলাই চলে। তো সেই ডনের বিষয়টা তখনই প্রকাশ্যে আসছে যখন সালমান শাহ যখন ডন নিজেকে সালমান শাহর বন্ধু দাবি করে এবং একটা ইন্টারভিউতে অনেক আগে দেখছিলাম যে উনি সালমান শাহ ড্রেস ডিজাইনার দাবি করতেন। তো সেই ডন সালমান শাহ যখন যেদিন মারা গেলেন, উনি কিন্তু সালমান শাহকে দেখতে আসেন। বন্ধুর মৃত্যুর খবর শুনে উনি আসেননি, উনি সেদিন বগুড়ায় ছিলেন এবং মানে উনি তখন বিভিন্ন পত্রিকায় জানাজাতেও আসেনি। জানাজাতে আসেন নাই। তখন ইন্টারভিউ দিয়েছেন এরকম যে তিনি তখন বগুড়ায় ছিলেন, নৌকায় কোনো একটা জায়গায় ভ্রমণে ছিলেন এবং তারা সেদিন খিচুড়ি খেয়েছেন এবং তিনি ঢাকায় ফিরতে চেয়েছেন কিন্তু ফিরতে পারেন নাই। ওই দিন শুক্রবার অবরোধ ছিল, এরকম ইন্টারভিউ ওনার আছে তখনকার। তো তখনকার বিভিন্ন পত্রিকায় এই আসছে বিষয়গুলো। সেই দিন শুক্রবারে বাংলাদেশের কোথায় কিসের অবরোধ হয়েছে আমার জানা নাই। গেল এইটা, ওই পার্ট বাদ। এরপরে যখন রিজভি আসলো, রিজভির প্রসঙ্গ আসলো, রিজভি জবানবন্দি দিল, সেই রিজভির
জবানবন্দিতে এখানে কিন্তু ডন ভিলেন, পর্দার ভিলেন, বাস্তবে অভিনেতা। এখন রিজভির জবানবন্দির দায়িত্ব রিজভির, এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা তো ফাইন্ড আউট করবে প্রশাসন। রাইট, আর রাইট, রাইট। আর দেখেন এটার কারণে কিন্তু ডন এখানে পুরোপুরি জড়িত এবং ডনকে নিয়ে বিভিন্ন ধরনের কথা আসে। আর শাবনূরের বিষয়টা দেখেন, শাবনূর সালমান শাহর অনেকগুলো সিনেমার নায়িকা, এর মধ্যে 14টা সিনেমা মুক্তি পাইছে, ওই 14টা সিনেমা সর্বাধিক সিনেমার নায়িকা তার সাথে একটা ভালো জুটি গড়ে উঠছে। তো এই জুটিরে তো অনেকে ব্যবহার করতেছে, এই জুটি নিয়ে সিনেমা বানাইতে চাইছে, অনেকে পারছে অনেকে পারে। এখন বিষয় হচ্ছে এই জুটিরে নিয়ে অনেক গুজব আছে, অনেক গসিপ আছে, তাদের সাথে যে একটা ভালো সম্পর্ক ছিল, এখন সেই সম্পর্ক তো আমরা বাইরে থেকে অনেক রং রূপ দেই, গণমাধ্যমে অনেক ধরনের কথা আছে, যেমন সেই না, সময় রংরূপ দেওয়ার, আমি একটু ইন্টারাপ্ট, রংরূপ দেওয়ার চাইতেও বড় কথা হচ্ছে যে সালমান শাহ মা নীলা চৌধুরী মূল বাদী, উনি যে ওনার বক্তব্যে বলেছেন যে না, তাদের মধ্যে ভাই বোনের সম্পর্ক ছিল, শাবনূরও আবার জয়ের অনুষ্ঠানে ভাই বোনের সম্পর্ক নিয়ে বলেছে। এটা নিয়ে বেশ কয়েকজন সাংবাদিকও আজকে লিখেছে যে এটা আসলে এইভাবে ভাই বোনের সম্পর্ক আহ বলাটা, এস্টাবলিশ করানোর দরকারটা কি? এইটা কি তোমার কাছে মনে হচ্ছে যে না, মানে এটা দেখেন তাকে তারা তারা একই মানে সিনেমায় একত্রে কাজ করছেন, একটা ঈদের সম্পর্ক তো অধিকাংশ থাকতেই পারে। শুটিং এ ছিলেন একত্রে। তো তাদের ভিতরে একটা ভালো সম্পর্ক ছিল, একটা সুসম্পর্ক ছিল। যদি সুসম্পর্ক নাই থাকতো তাহলে পর্দায় তাদেরকে আমরা এভাবে দেখতে পারতাম। আমরা এই যে সালমান শাহ শাবনূর জুটি সর্বাধিক মানে জনপ্রিয় জুটি, এই বিষয়টা কিন্তু আসতো, দাঁড়াইতো না। মানুষ মানে প্রযোজকরা, লগ্নিকারীরা কোটি কোটি টাকা তাদের পেছনে ইনভেস্ট করতো না। এই যে এই বিষয়গুলো দেখেন, সালমান শাহর সাথে শাবনূরের একটা ভালো সম্পর্ক ছিল। শাবনূরের ড্রেস, সালমান শাহর ড্রেস কিরকম হলো তারা আলোচনা করে ওইভাবে কিন্তু ইয়ে করতো, এই জিনিসগুলি তৈরি করতো, বা যাতে পর্দায় নিজেদেরকে সুন্দর লাগে, সেটা গানে হোক, সিনেমায় হোক, সিনেমার যে কোনো সিকোয়েন্স হোক, তারা তাদের ভিতরে ওই আলোচনাটা ছিল। তো এখন পরবর্তীতে যখন এই জুটি অনেক দর্শকপ্রিয় হয়েছে, অনেকে তাদেরকে নিয়ে সিনেমা করতে পারে নাই। এই ইন্ডাস্ট্রিতে তো জানেন নানা ধরনের পলিটিক্স আছে, এগুলি তখনকার মানুষ কিভাবে কি হয়েছে সবাই জানে। মৌসুমীর সাথে যখন সালমান শাহ সিনেমা করবে না ঘোষণা দিলেন, অনেকগুলো কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে বরিশালে ঝগড়া লাগছে, সেটা অনেক বড় কারণ না। আরেকটা কারণ হচ্ছে সামিরাই চাইতো না সালমান শাহ মানে মৌসুমীর সাথে সিনেমা করুক। এরপরে বিকল্প হিসেবে শাবনূরকে আনা হলো, এর আগে কয়েকজনের সাথে করছে, তারপরে শাবনূরকে আনা হলো। ফাইনালি শাবনূরের সাথে তুমি আমার দিয়ে শুরু হলো। এরপরে যখন এই দুটি দাঁড়িয়ে যায়, পরবর্তীতে মনে করেন যে মানে একের পর এক সিনেমা সাইনিং করতেছে, কাজ করতেছে। তো ওই যে বললাম যে আমাদের ইন্ডাস্ট্রিতে কি হয় সেটা আপনি খুব ভালো জানেন, কারণ আপনি ওই সময়টাও কিছু দেখছেন, এখনকার সময়টা তো দেখছেন। ধরেন সাকিব অপু, সাকিব রুপি, মানে অনেক ধরনের কথা আছে, অনেক কিছু আছে, অনেক কিছুই ঘটছে। তো সব মিলে আসলে ইন্ডাস্ট্রির নোংরা পলিটিক্স তো আমরা জানি, কিছুটা হইলেও জানি। তো এসবের শিকার তো তারাও হয়েছে, মাসের শাবনূর জুটি হয়েছে, মৌসুমীর সাথে জুটি ভাঙার পরে অনেকগুলো ঘটনা ঘটছে। এর ভিতরে ধরেন যেই একটা বিষয় থাকে না যে সাংবাদিক বন্ধু থাকে অনেক তারকার, তো কেউ পক্ষে লেখে কেউ বিপক্ষে লেখে। ওই সময়ে সালমান শাহ শাবনূর জুটির বিপক্ষে বা তাদেরকে নিয়ে অনেক রসালো গুজব, মিথ্যাচার, মন গড়া কল্পকাহিনী, তখন এই জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরের আগে মানে ওই মাসে 96 ধুমায়ার লেখা হয়েছে, কিন্তু নাম সর্বস্ব পত্রিকা, ম্যাগাজিন, এই যে প্রচ্ছদ সর্বস্ব ম্যাগাজিন, মানে রসালো কথাবার্তা অনেক লেখা হয়েছে। ফাইনালি এসে যখন একটা সিনে সাপ্তাহিকই সালমান শাহ শাবনূরের একটা সিনেমার স্টিল ছবি দিয়ে সালমান শাহ শাবনূরকে বিয়ে করেছেন, কোনো তথ্য প্রমাণ ছাড়া, কোনো কাবিনের কপি ছাড়া, কোনো প্রমাণ ছাড়াই একটা নিউজ আধা পৃষ্ঠা জুড়ে ছেপাই দিল। এই নিউজটা আসার পরেই কিন্তু মানে পরিস্থিতিটা আরো অন্যরকম হয়ে গেল। তো যেখানে কোনো সত্যতা নাই, কোনো প্রমাণ নাই, এ ধরনের নিউজ কিভাবে এই সংবাদ কিভাবে এই সংবাদ ছাপানোর নেপথ্যে কাদের ভূমিকা ছিল, কোন চক্রের ভূমিকা ছিল, কারা এটার নেপথ্যে ছিল, এটা কি ফাইন্ড আউট করছে? তো করেন। বেশিরভাগ মানুষ ইন্ডাস্ট্রির এই বিষয়গুলো জানে, সবাই বলে না, বলবেও না কোনোদিন, কারণ সিনেমা ইন্ডাস্ট্রির মানুষ এখানে যার যতক্ষণ ভালো অবস্থান আছে সবাই তার মাথায় ছাতা অবস্থান করে গেছে, বা সে নাই নাই হয়ে গেছে, এরপর আর কেউ মনেও রাখে। আমরা অনেক বাস্তবতা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে দেখছি। তো এই কারণে বললাম যে সালমান শাহর এই মৃত্যুর ইস্যুতে ডনের জড়িত থাকার বিষয়, শাবনূরের জড়িত থাকার বিষয় এবং সামিরার বিষয়গুলো যখন আসছে, মানুষ তো এই যে এরকম একটা জনপ্রিয় মানুষ মারা গেছে, এই মৃত্যুটা আসলে কে মাইনে নিতে, কেউ তো মাইনে নিতে পারে। কতগুলো ভক্ত আত্মহত্যা করছে, হ্যাঁ আত্মদান করছে, তো তাদের মৃত্যুর দায় কে নিবে? এই যে মানুষগুলো মারা গেল, যেভাবে হোক তারা তাদের প্রিয় নায়কের মৃত্যু শোক সহ্য করতে পারে নাই, মারা গেছে, ওই মৃত্যু দায় কারা? এখন সালমান শাহ যদি আত্মহত্যা করেও থাকে তাহলে এই তাকে মৃত্যুর পথে ঠেলে দিছে দায় নাই কারোই। ইন্ডাস্ট্রির সেই সময়ের এই যে ইয়েলো জার্নালিজম, তারপরে হচ্ছে আপনার এই আমাদের
ইন্ডাস্ট্রির যে মানুষজন, নোংরা পলিটিক্স, নিষিদ্ধ খেলা, হ্যাঁ, এগুলো তখনও ছিল, এখনো আছে। পলিটিক্স তখনও ছিল, এখনো আছে। আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির এখনকার অবস্থা দেখেন, তখন কিরকম ছিল, তখন কতগুলো হল ছিল, এখন কি অবস্থা। তো সব মিলে আসলে এই নোংরা পলিটিক্স এর শিকার সালমান শাহ হচ্ছে। এই যে দেখেন, তিনবার তার উপরে হামলা হয়েছে। তেজতুরি বাজারে প্যাকেজ নাটকের শুটিং এ যখন তার উপরে হামলা, সেই ছেলেকে গ্রেপ্তার করা হয়। কয়েকদিন পরে সে আবার জামিনে মুক্ত হয়ে আবার এসে ফাঁসি। তারপরে হচ্ছে আবাহনী মাঠের পাশের গলিতে ওনারে ফোন করে ডাইকা আইনা, ফোন করে উত্ত্যক্ত করতো, গালিগালাজ করতো, চ্যালেঞ্জ দিয়া ডাইকা আইনা তারপরে ওনার উপরে হামলা করছে। সেই হামলায় যখন ওনার উপরে ছুরি মারা হয়েছে, উনি হাত দিয়ে ঠেকাইতে গেছে, ওনার হাত কেটে গেছে। এই সব ঘটনার পরে যখন প্রথমবার যখন হামলা হয়েছে, তারপরে কিন্তু উনি জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করছেন। সেই সংবাদ সম্মেলনের আয়োজক কে ছিল জানেন? আপনি যা ডকুমেন্টারিতে গান গাইছিলেন, কাজ করছিলেন, সেই রবি আরমান, সাংবাদিক রবি আরমান এবং দুলাল ওই সংবাদ সম্মেলনের আয়োজক ছিল। ওই সংবাদ সম্মেলনে সালমান শাহ কি বলছিলেন? যে সালমান শাহ তার জীবনের নিরাপত্তা চেয়ে দর্শক, ভক্ত এবং দেশবাসী ও রাষ্ট্রের কাছে নিরাপত্তা চেয়ে উনি আবেদন জানিয়েছেন সেই সময়। এবং ওই সময়ই উনি নিজের নিরাপত্তার জন্য দেহরক্ষী নিয়োগ দিয়েছিলেন। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তা এবং একজনের নাম দেলোয়ার, আরেকজনের নাম আমার এই মুহূর্তে মনে নাই, তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল। এবং উনি লাইসেন্স করা পিস্তলের জন্য আবেদন করছিলেন। এরপরে তো উনি মারা গেলেন। ওই পিস্তল হয়তো বা আর পান নাই সম্ভবত, কিন্তু আবেদন করছিলেন, এটা সত্য কথা। আপনি খোঁজ নেন। হ্যাঁ, তো এখন দেখেন এতগুলো ঘটনা যার সাথে এরপর আবার সামিরারে আনতে যাওয়ার পরে চট্টগ্রামে হামলা করছে। তো এই বিষয়গুলো তো মানে আপনি আমলে নিবেন না। তারপরে বারবার সেটাই, একটা মানে কথা এগুলো বলা হয় এগুলো যে, এমন না যে এগুলো মানে কোন রকম ধোঁয়াশা আছে, এগুলো প্রমাণিত সত্য বা এসব ঘটনাগুলো না,